রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে কিন্তু বানিয়ে ফেলেছি সকলেরই খুব প্রয়োজনীয় একটা মশলা, যেটা কিনা যে কোনো সময় আমাদের কাজে লাগে। এর জন্য লাগছে মাত্র 4টি উপকরণ। ঘরেই এখন এই 4টি উপকরণ দিয়ে বানিয়ে নিন চাট মশলা। এর জন্য লাগবে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর বিট নুন, আর তার সাথে রোজকার যে নুন থাকে সেই নুন। প্রথমেই শুকনো লঙ্কাটা কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটার থেকে বেশ একটা ভাজা ভাজা গন্ধ আসতে আরম্ভ করলে তারপর গোটা ধনে আর জিরে একসাথে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। গোটা ধনে আর জিরে থেকে যখন বেশ একটা ভাজা গন্ধ আসতে আরম্ভ করবে আর পটপট করে আওয়াজ হতে শুরু করবে, তখন বুঝতে হবে যে ভাজাটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। এবার ভালো করে ভেজে নিয়ে গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কাটাকে একটা পাত্রে নাবিয়ে নেব। এই চাট মশলা কিন্তু আমাদের প্রত্যেক দিন নানান কিছুর ক্ষেত্রে কাজে লাগে, সেটা ফ্রুট চাটই হোক কিংবা কোনো স্যালাড হোক। তাই এইভাবে কিন্তু আপনারা যে কোনো সময় বানিয়ে নিয়ে স্টোর করে রাখতে পারেন। এবার কড়াইতে দিয়ে দিলাম বিট লবণ আর তার সাথে রোজকার ব্যবহারের সাধারণ নুন। দুটোই সমপরিমাণে নিয়েছি এখানে, নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নুনটা ভেজে নেওয়ার একটাই কারণ, যাতে নুনের মধ্যে যে জলীয় ব্যাপারটা থাকে সেটা একেবারে শুকিয়ে যায়। তাতে করে যেটা হবে, এই মশলাটা অনেক দিন স্টোর করে রাখা যাবে, ভিজে ওঠার সম্ভাবনা থাকবে না। তাই নুন কিন্তু অবশ্যই একটু গরম করে নিতে হবে বা ভেজে নিতে হবে। এবার একটু ঠান্ডা করে নিতে হবে সমস্তটাই। একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে মিক্সার জারের মধ্যে আস্তে আস্তে পুরোটা ঢেলে দিতে হবে। চাইলে আপনারা নুন বাদ দিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিয়ে পরে নুন মেশাতে পারেন, আবার একেবারে মশলার সাথে নুন একসাথেই মিক্সার গ্রাইন্ডারে ঢেলে ঘুরিয়ে নিতে পারেন। তাতে করে কিন্তু অনেক বেশি সুবিধা হবে আর মশলা তৈরি হয়ে যাবে। তো আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর তাড়াতাড়ি চটপট তৈরি হয়ে গেল চাট মশলা।